আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে শুক্রবারের ব্লগটা ছোট্ট করে শেয়ার করছিলাম। তো কালকে সারাদিন কারেন্ট ছিল না, 10টা বাজে কারেন্ট গিয়েছিল। তো এসেছে প্রায় 6টার দিকে, 5:30টার দিকে এসেছে আর কি। তো তার জন্য কালকে কোনো ভিডিও ছাড়তে পারিনি। তো শুক্রবারের ব্লগটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। তো প্রথমে রান্না করেছিলাম একটু পোলাও রান্না করেছিলাম, সাদা একদম ঝরঝরা পোলাও রান্না করেছিলাম। আর একটু মুরগির রোস্ট রান্না করেছিলাম, চিংড়ি মাছ ভুনা করেছিলাম, আর কয়েকটা ছোটো চিংড়ি দিয়ে একটু ভর্তা বানিয়েছিলাম। তো প্রথমে পোলাওর সাথে একটু মাখা সালাদ আর ভর্তা লেবু নিয়েছি, নিয়ে খুব মজা করে পোলাওগুলো খেয়ে নিচ্ছিলাম। তো যারা যারা পোলাওর সাথে ভর্তা খাননি একবার খেয়ে দেখবেন, যে কোনো ভর্তা পোলাওর সাথে খুব মজা লাগে। সিম আলুর ভর্তা দিয়েও খেতে মজা লাগে, চিংড়ি মাছের ভর্তা, তারপর ইলিশ লেজার ভর্তা, মানে ওসব ভর্তার সাথে পোলাওর সাথে ভর্তাটা খুব যায়, মানে এত মজা লাগে। আর এখানে নদীর দেশি চিংড়ি মাছ এনেছিলাম, খুব মজার। এই চিংড়ি মাছগুলোর দামে অনেক বেশি। তো চিংড়ি মাছগুলো এনেছিলাম, অল্প করে ভুনা করেছি চিংড়ি মাছ। তো শুধু রোস্ট পোলাও দিয়ে তো খাওয়া যায় না, মানে এক ধরনের তরকারি দিয়ে খাওয়া যায় না, তাই একটু একটু করে একটু দু তিন ধরনের আইটেম করা লাগে আর কি। তো চিংড়ি মাছ দিয়ে পোলাওটা দিয়েও খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। এত মজা হয়েছে বলে বোঝানোর মতো না, মানে খুব মজা হয়েছে। তো চিংড়ি মাছ দিয়ে খুব মজা করে পোলাওটা খেয়ে নিচ্ছি। তো এখন খেয়ে নেব মুরগির রোস্টটা নিয়ে নেব। তো চিংড়ি মাছটা এত ঝাল ঝাল, যেমন ঝাল ঝাল এমনই মজা হয়েছে। আর পোলাওর সাথে চিংড়ি মাছ বোনাটা অনেক যায়, মানে অনেক মজা লাগে। চিংড়ি মাছ বোনা, ভাজি বলেন, যে কোনো বলেন, চিংড়ি মাছ যে কোনো আইটেমই মজা লাগে, মানে ঝোলওয়ালা তরকারি বাদে বোনাটা খুবই মজা লাগে। তো এখন একটা মুরগির রোস্টে, এত বড় রোস্ট তো খাওয়া যায় না, তাই ছোট্ট একটা রোস্ট নিয়ে নিয়েছি। মুরগির লেগ পিস নিয়ে সালাদ দিয়ে লেবুর রস দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম, মানে এত মজা লাগে। আমার ছেলে মেয়ে বলে আমার হাতের রোস্টটা নাকি অনেক মজা লাগে, অনেক এদের কাছে, মানে বিয়ে বাড়ি কেউ ফেল করে, মানে এত মজা লাগে আমার হাতের রোস্টটা নাকি ওদের কাছে। আগে তেমন একটা রান্না করতে পারতাম না, এখন মোটামুটি ভালোই আল্লাহর রহমতে রান্না করতে পারি। তো রোস্ট দিয়ে সালাদ দিয়ে, মাখা সালাদ দিয়ে, মাখা সালাদটা যে আমার এত পছন্দ, মানে বলে বোঝানোর মতো না, এত পছন্দ। টমেটো দিয়ে, শসা দিয়ে, তারপর একটু লেবুর রস নিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, পোড়ামরিচ দিয়ে, কাঁচামরিচও দিয়েছি, আবার একটা মরিচ পুড়ে দিয়েছি, মানে পোড়ামরিচে এই সালাডটার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায় মাখা সালাদের। আর মাখা সালাডটা হলে আমি যেন 2 প্লেট ভাত বেশি খেতে পারি, মানে 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারি, এত মজা লাগে মাখা সালাদটা। আমার আর কিছুই লাগে না মাখা সালাদ হলে। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো আমি খেতে খেতে আমার ভিডিও শেষ করে নিচ্ছি। তো খুব মজা করে রোস্টটা দিয়ে খেয়ে শেষ করে নিচ্ছে আর কি আমার ভিডিওটা। তো এত মজা হয়েছে রোস্টটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।